নিজ এলাকা থেকে ঢাকায় বা শহরে কাঁচা মাল বা সবজি পাঠানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে লসের সম্মুখীন হতে হবে। তাছাড়াও আমি এই ভিডিওতে রেখেছি আড়তদারের নাম্বার, যে ট্রাস্টেড নাম্বার। পার্ট 1-এ আমরা দেখিয়েছি সবজি বা কাঁচামালের ব্যবসা কিভাবে গ্রাম থেকে ঢাকা শহরে বা আপনার নিজস্ব শহরে, বিশেষ করে মূল টার্গেট হলো ঢাকা। যদি না দেখে থাকেন অবশ্যই আগে পার্ট 1টি দেখে নিয়ে আসবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন। 7টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে 7টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবজি বা কাঁচামাল ব্যবসার জন্য। যদি এই 7টি বিষয় আপনি জানতে পারেন বা জানেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি নতুন ব্যবসায়িক হিসেবে এই 7টি বিষয় বা 7টি কৌশল জানলে আপনি লাভবান হবেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে। তাই লস না খেয়ে 5টা মিনিট সময় দিন আমার সাথে। চলুন শুরু করছি সেই আলোচনা। প্রথমেই জানতে হবে কোন সবজি ঢাকা শহরে বেশি চলে। মূলত সব সবজি বা কাঁচামালেরই চাহিদা বেশি। বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন বা যেখানেই থাকুন না কেন, যে শহরেই থাকুন না কেন, ঢাকায় মাস্ট অবশ্যই বিভিন্ন কাঁচামাল বা সবজির চাহিদা অলওয়েজ থাকে। টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আলু, এইগুলোর চাহিদা থাকে অনেক বেশি। সবজির মধ্যে লাল শাক এবং সবুজ শাক, তবে অবশ্যই দ্রুত পাঠাতে হবে। কাটার সময় বা পাঠানোর সময় আপনি সবজি বা কাঁচামাল, শাক সবজি যেটাই হোক না কেন, আপনি কখন কাটবেন এবং কখন পাঠাবেন। আপনি ভালো হয় খুব ভোরে যদি আপনি কেটে ফেলেন এবং দুপুরের মধ্যে ট্রাকে লোড করার পরে সন্ধ্যার দিকে রওনা বা বিকালের দিকে রওনা। আপনার ডিস্টেন্স অনুযায়ী ঢাকা শহর থেকে আপনার ডিস্টেন্সটা কত দূর, আপনাকে মূল টার্গেট থাকতে হবে 2টা থেকে 3টার মধ্যে পৌঁছায়। তো আপনি অলওয়েজ আগে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি ঢাকা শহরে 12টা, 12:30, 1টা এই টাইমটুকু যাওয়ার চেষ্টা করবেন। সাবধান, যদি টাইম মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি বড় লসে খেয়ে যাবেন। তাছাড়াও দেরি হলে কিন্তু কাঁচামালের ওজন কমে যায়। সো এই দিকে মাস্ট ফোকাস রাখতে হবে আপনাকে। 3 নম্বর যে বিষয়টি হলো প্যাকেজিং। যদি আপনি প্যাকেজিং ভালোভাবে না করতে পারেন তাহলে আপনার সবজি নষ্ট হয়ে যাওয়ার চান্স দ্বিগুণ থাকে। আর যে প্রোডাক্ট থাকবে, যে কাঁচামালটা নিয়ে যাচ্ছেন, সেই কাঁচামালের ভিত্তি করে প্যাকেজিংটা অত্যন্ত যত্নের সহকারে করবেন। 4 নম্বর সেটা হলো পরিবহন খরচ। আপনি যদি পরিবহন খরচের হিসাব আগে না রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সো পরিবহন খরচটা মাস্ট আপনাকে রাখতে হবে, আগে হিসাব করে রাখতে হবে। কারণ আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনার পরিবহন খরচ কত হবে, তারপর মান, লোডিং আনলোডিং এর বিষয় আছে, সেখানে কত খরচ হচ্ছে। এই প্রত্যেকটা রুটের একটা খরচ বহন, আপনার খরচের হিসাব নিতে হবে। খাতা কলমে নিজে লিখে, খাতা কলমে বসে লিখে নেবেন, লিখে খরচটা হিসাব করে নেবেন। যদি এই মাল আনলোডিং, লোডিং, তারপরে পরিবহন খরচ বা অন্যান্য যে সব খরচ থাকে, সেই খরচগুলোর হিসাব যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি লস খেতে পারেন। সো কোথায় কোথায় খরচ হবে এটা পার্ট 1-এ তো দেওয়াই আছে, আশা করি দেখে আসছেন এবং এই ভিডিওটা দেখছেন। তারপরে 5 নম্বর যে বিষয়টি হলো আড়তদারের সাথে কাজ করার সময় সাবধানে থাকতে হবে। এখন আড়তদার যারা এই ভিডিওটা পার্ট 1 না দেখে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও অনুরোধ করব, অবশ্যই পার্ট 1টা দেখে আসবেন, না হলে বুঝতে পারবেন না। সো আড়তদারের বিষয়টা হলো, আপনি আড়তদারের সাথে যদি ভালোভাবে কথা না বলেন বা ভালোভাবে সবকিছু ওকে বা ফাইনাল না করে থাকেন তাহলে কিন্তু আড়তদার আপনাকে বিপদে ফেলতে পারবে। সো নতুন ব্যবসায়িকরা অবশ্যই আড়তদারের সাথে খুব ভালোভাবে লিখে দরকার প্রয়োজন হলে স্ট্যাম্পে লিখে আপনি তার সাথে ফাইনাল ডিল ওকে করবেন। এখন কিভাবে ওকে করবেন? আপনি শুধু ফোনে কথা বললে তো হবে না, আমি নাম্বার দিয়ে রাখবো, এটা ফোনে কথা বললে হবে না, আপনাকে সরাসরি সাক্ষাতে গিয়ে কাগজে কলমে লিখে তার সাথে চুক্তি করে আসতে হবে, ডিল ফাইনাল করে আসতে হবে। আর যারা নতুন, অবশ্যই এই ব্যবসাটা নতুনই শিখবেন, নতুনদের উদ্দেশ্য করে আমি বলছি, আপনি আড়তদারের সাথে প্রথম চালান, যেহেতু আপনি নতুন তাই প্রথম 3টা চালান আপনাকে ছোট চালান দিতে হবে। 3টা চালান আপনাকে বেশি লাভের আশায় না, বরং 3টা চালান আপনাকে শেখার জন্য চালান করতে হবে বা পাঠাতে হবে। সো এটা মাথায় রাখবেন। 7 নম্বরে আমি নতুনদের জন্য 3টি টিপস দিব, গুরুত্বপূর্ণ টিপস। নাম্বার 1, একসাথে সমস্ত টাকা এই ব্যবসাতে ঢেলে দিবেন না। প্রথম 3 চালান অবশ্যই শেখার জন্য করবেন,
হিসাব লিখে রাখবেন বা স্ট্যাম্পে লিখে রাখবেন, মুখের কথায় বিশ্বাস করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। আজকের তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ দয়া করে লাইক কমেন্ট করে যাবেন। আমার অনেকেই ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না, এতে আমার একটু প্রবলেম হয়। আপনারা, আশা করি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও তৈরি করি, যদি আপনি লাইক কমেন্ট না করেন খুবই কষ্টকর। সো অবশ্যই লাইক কমেন্ট করবেন প্লিজ, দয়া করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং লাইক করে যাবেন। আর অবশ্যই নিজ দায়িত্বে আড়তদারের সাথে কথা বলে নেবেন। আমার কিন্তু এখানে দায়ভার থাকবে না। যদি আপনারা লস বা অন্যান্য কোনো বিষয় যদি আড়তদারের কাছ থেকে ধরা খেয়ে যান বা আড়তদারের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে, এজন্য আমি দায়ী থাকবো না। তাই অবশ্যই আড়তদারের সাথে ভালোভাবে নিজে যাচাই বাছাই করে আপনি তার সাথে চুক্তি ফাইনাল করবেন, আমার কথাতে না। সো আমি এখানে হ্যান্ড ওভার করে নিলাম, কারণ আমি এখানে নাম্বার দিয়েছি। এই নাম্বারগুলোতে আপনারা নিজে সরাসরি কথা বলবেন। এখানে আমি কিন্তু দায়ভার থাকবো না যদি আপনারা তাদের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে বা ঝামেলা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।